ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে বিহার বিপিএসসি 4.0 আপডেট এবং এসটিইটি মানে স্টেট তার রেজাল্টের আপডেট নিয়ে এসেছি। যারা যারা এই বছরে 2025 স্টেট দিয়েছিলে, বিপিএসসি 4.0-তে বসবে, তাদের অ্যান্সার কি বেরিয়েছে, তাদের অনেক কোশ্চেন ভুল, সেগুলো তোমরা রেসপন্স করেছিলে এবং সেই আপডেট আছে। এবং রেজাল্ট কবে এবং রেজাল্টের এত দেরি হলো কেন বা হচ্ছে কেন, এবং এই রেজাল্টের উপর নির্ভর করে আছে বিপিএসসি 4.0। তো প্রত্যেকটার আপডেট নিয়ে আসবো যে বিপিএসসি 4.0 নোটিফিকেশন কবে আসবে, কবে পরীক্ষা হবে, স্টেটের ফাইনাল রেজাল্ট কবে বেরোবে, বা যারা রং অ্যান্সার নিয়েছিল স্টেটে সেগুলো নাম্বার পাবে কি পাবে না, কি হবে। তো এই পুরো যদি ডিটেলসে পেতে চাও তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো। যদি তুমি বিপিএসসি 4.0 ক্যান্ডিডেট থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, কারণ এখানে প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু জানার বিষয় রয়েছে। তো চলো প্রথমে আজকে আমি আপডেট নিয়ে আসি যে এসটিইটি 2025 যারা বিপিএসসি 4.0-র জন্য এবছরে স্টেটে পরীক্ষায় বসেছিলে, পেপার 1 বা 2 বা বোথ, তো তাদের ফাইনাল রেজাল্ট কবে তোমরা জানো, অ্যান্সার কি বেরিয়ে গেছে। এবং এই কমিশন কিছু কিছু তথ্য এবং কিছু কিছু কথা বলেছে যে আমাদের কেন দেরি হয়েছে, আগে আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা চলো আগে দেখো যে এই পেপার কাটিং এখানে কি বলেছে, ভালো করে দেখো। দক্ষতা পরীক্ষার ফলাফল এই সপ্তাহে আর এসটিইটি আগামী সপ্তাহে, মানে স্টেটের ফলাফলটা আগামী সপ্তাহে হবে সেটা বলে দিয়েছে। এবং আগামী সপ্তাহ বলতে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো। একটু দেখো, এখানে অনেক কিছু জানার বিষয় রয়েছে। কি বলেছে, বলেছে বিহার বোর্ড দ্বারা নিযুক্ত শিক্ষকদের জন্য যে পরিচালিত যে দক্ষতা পরীক্ষার ফলাফল এই সপ্তাহে প্রকাশিত হবে এবং এসটিইটির ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে। এবং বিহার বোর্ড ইতিমধ্যে এসটিইটির যে উত্তরপত্র প্রকাশ করেছে, আমরা জানি অ্যান্সার কি পাবলিশ করেছে, কিন্তু এই স্টেটের বিপুল সংখ্যক কি হয়েছে, উত্তর ভুল হয়েছে। এই ভুল নিয়ে কি বলেছে চেয়ারম্যান, দেখো। বোর্ড চেয়ারম্যান আনন্দ কিশোর জানিয়েছেন যে বোর্ড প্রার্থীদের আপত্তি দাখিলের পরিমাণও ছাড় দিয়েছে এবং প্রতিটি আপত্তি নিষ্পত্তি করা হয়েছে, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। এবং এই কারণে সামান্য বিলম্ব হয়েছে, মানে দেরি হচ্ছে। স্টেট পরীক্ষা 14 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। উত্তরপত্র এই 24 নভেম্বর প্রকাশ করা হয়েছিল এবং উত্তরপত্রের পর আশা করা হয়েছিল যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তোমাদেরও আমি বলেছিলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহ 10 তারিখের মধ্যে হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু বোর্ড যখন উত্তরপত্রের পর যে আপত্তি জানতে চায় তখন বিপুল সংখ্যক প্রার্থী বোর্ড অফিসে পৌঁছায় এবং তারা এসে পৌঁছেছে এবং প্রার্থীদের সাথে 27 নভেম্বরে নির্ধারিত সময়সীমা থেকে 28 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবং বোর্ডের মতে প্রার্থীদের আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। বেশ কয়েকজন ছাত্রী তাদের বাবার পরিবর্তে স্বামীর নাম জমা দিয়েছিল। মনে করো 3 তারিখে, ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত সময় ছিল না, যে অনেকজন স্বামীর নাম যারা যারা দিয়েছিল তাদের নামটা চেঞ্জ করে, তোমাদের অনেকজন যারা আমাদের পেড ব্যাচে সেদিন আমরা আলোচনাও করেছিলাম যে যাদের যাদের বাবার মেসেজ চলে এসেছিল এবং মেলে মেসেজ চলে আসছিল যে তোমরা বাবার নামটা যা অ্যাড করো। তো যারা আশা করি সবাই করেছো, আবার না করলে মেসেজ করবে, বলে দিতে হবে কি, বলে দেবো কি করতে হবে। এবং তাদের আবেদন ওরা ডিসেম্বর পর্যন্ত নিয়েছিল এবং এগুলি সংশোধন করা হয়েছে। এবং বিপুল সংখ্যক ভুল উত্তরের অভিযোগ, তা সত্ত্বেও প্রার্থীরা এখনো অসন্তুষ্ট আর তারা অভিযোগ করেছে যে বিপুল সংখ্যক উত্তর ভুল। তবে বিহার বোর্ড বলছে যে কিছুই ত্রুটি স্বাভাবিক, মানে এবং কম্পিউটারের এত প্রশ্নে উত্তর সেট করলে ত্রুটি হতে পারে, মানে বলতে চাইছে যে ভুলগুলো নাকি স্বাভাবিক। কিন্তু এত ভুল কি করে সম্ভব? কিছু কিছু এমনও হয়েছে যে 40টা ফিজিক্স না কিসের কিছু কিছু স্টুডেন্ট আমাকে বললো স্যার আমাদের সাবজেক্টে 40টা কোশ্চেন ভুল নিয়েছে। ইমাজিন করতে পারছো 150টার মধ্যে যদি কোশ্চেন 40টা ভুল হয় তাহলে কি কি খেয়ে দিয়ে ওরা কোশ্চেন বানিয়েছে, আর কি বলবো। তারপরে দেখো কি বলছে, যে শিক্ষার্থীরা জানিয়েছেন যে বোর্ড আপত্তি দাখিলের জন্য প্রতি প্রশ্নে 50 টাকা করে চার্জ দেয়। এই চাপ যা তোমরা জানো যে 50 টাকা করে তোমাদের কিন্তু চার্জ লাগতো। তাহলে ভাবো কেউ যদি 40টা কোশ্চেন করতে যেত, রেসপন্স করতে যেত, তাহলে কি লাগতো, 2000 টাকা লাগতো। ইমাজিন করতে পারছো? তার জন্য কি করেছে কমিশন, এখানে একটা হস্তক্ষেপ করেছে যে কেউ যদি কোনো কারণে বিহারের বোর্ডের সর্বনিম্ন 50 টাকা, মানে মিনিমাম তুমি একটা করতে পারো 50 টাকা লাগবে, আর ম্যাক্সিমাম 200 টাকা। মানে তুমি যদি ধরে নাও 40টা কোশ্চেনও তোমার ভুল হয়, তোমার কাছে 200 টাকা নেবে, তার বেশি নেবে, এটা নিয়ে এসছে।
তো এত কিছু ডেটা দিয়েছে কে? কমিশন। এবং কমিশনের তোমরা তাহলে কি বুঝলে যে স্টেটের কিন্তু পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে, ওই সপ্তাহ বলেছে। তাহলে আমি বলবো তোমাদের যে আজকে যে 17 তারিখ, এই 17 তারিখ তোমরা আশা করি 18 তারিখ থেকে, আমি বলবো 18 থেকে তোমরা এই 25 থেকে 28-এর মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে আমার মনে হয়, বা এটা 25 থেকে 30 হলে হতে পারে, কিন্তু এই 18 থেকে 25-এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। কালকে আশা করি হবে না, তোমরা ওই 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এই ডেটগুলোর মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসার সম্ভাবনা রয়েছে। এটা হলো আমাদের স্টেটের গল্প। এবার কথা হলো যে স্যার বিপিএসসিটা কি হবে? এই বিপিএসসিটা নিয়ে আমাদের খুব সমস্যা। এটা 2 বছর নিয়ে বিপিএসসি নিয়ে আমরা কিন্তু করছি। দেখো বিপিএসসি যা রোস্টার তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে রোস্টার আসতে চলেছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু রোস্টার এখানে কিন্তু খেল হচ্ছে। খেল মানে কি? মানে কমিশন, মানে যখন নীতিশ কুমার দেখছিল আমি হেরে যাব, তখন কিন্তু নিজেই বলেছে যে আমরা প্রচুর চাকরি দেব, লাখ 1 লাখ 1,20,000, এমনকি অনেক কিছু বলেছে। কিন্তু যখন জিতে যাচ্ছে, এখন এরা কিন্তু ভ্যাকেন্সি কমার চেষ্টায়, এই মুহূর্তে ভ্যাকেন্সি কমার চেষ্টায় কিন্তু আছে। এই জন্য ওখানকার ছাত্র নেতারাও কিন্তু এটা নিয়ে ভাবছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু ওরা আন্দোলনে নামবে। কারণ ওরা এখন দেখা যাচ্ছে কোনো কোনো ডিস্ট্রিক্টে মাত্র 500, 600, 700 করে পাঠাচ্ছে, ভ্যাকেন্সি খালি পাঠাচ্ছে। কিন্তু সেটা কিন্তু না, সেটা কিন্তু সরকারের কোনো সরকার দ্বারা প্রভাবিত করছে যে ওদের সিটটাকে কম দাও, যেন আমরা ভ্যাকেন্সিটা কম বার করতে পারি। এখানে কিন্তু একটা খেল চলছে। তো আশা করি ওটা আমাদেরকে নিয়ে ভাবতে হবে না, ওটা বিহারের যারা ছাত্র নেতা আছে ওরা ঠিক বের করে নেবে, এবং সিটটা যেন বেশি হয়। তোমরা এখনো বলছি, সিট কিন্তু ওই 27,000, 28,000 যেটা বলেছে, এটাতে পরীক্ষা হবে না। দরকার হলে বিশাল আন্দোলন হবে, কিন্তু এই পরীক্ষাতে কিন্তু বিহারের ছেলেরা বসবে না, বাড়াতেই হবে। তো দেখার বিষয় যে কি হচ্ছে, কারণ এখন বোঝা যাচ্ছে যে বিহার সরকার চাইছে যে সিটটা যত কম হবে আমাদের বেনিফিট হবে, এইটাই চাইছে ওরা। এবং কথা হলো স্যার কবে হবে তাহলে? এই যে আন্দোলন এখন যা স্টেট চলছে, এইটুকু বলবো তোমাদের কিন্তু এই যে 26শে জানুয়ারি, এই 26শে জানুয়ারি আমরা দেখবো যে শিক্ষামন্ত্রী কিন্তু এটা এই ডেটে আমাদের কিন্তু কিছু বলেছে যে 26শে জানুয়ারির মধ্যে, 2026 সালে এর মধ্যে আমরা কিন্তু নোটিফিকেশনটা বার করে দেবো। আচ্ছা এর মধ্যে কিন্তু ঠিক বেরিয়ে যাবে, এবং 26শে জানুয়ারির মধ্যে নোটিফিকেশন যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমি তোমাদের বলবো ফেব্রুয়ারিতে কোনো রকম পরীক্ষা হবে না। এবং তোমরা এবার পরীক্ষাটা মনে রাখবে, ফেবে কোনো পরীক্ষা হবে না। কেন? কারণ ফেবে কিন্তু কি হয়েছে, সেখানকার বোর্ডের 11, 12 এবং 9, 10 এর পরীক্ষা রয়েছে, কিন্তু তোমাদের তাহলে মার্চের পরীক্ষা হবে। এই মার্চে তোমরা মাথায় রাখবে, মার্চে তোমাদের পরীক্ষা হবে। এবং আমি তোমাদের বলে দিই, ওরা চাইছে যে আগের বছর যেটা আমরা টিআরই 3টা নিয়েছিলাম, ঠিক মার্চে নিয়েছিল, এবং ঠিক ওই প্রসেসেই নেব, তাহলে কোনো সমস্যা হবে না। বোর্ডের পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে আমাদের এই বিহারের বিপিএসসি পরীক্ষাটা হবে। এই জিনিসটা টার্গেট রাখছে। তাহলে তোমরা যারা পড়াশোনা করছো, আমি বলবো এই মার্চ মাসটাকে টার্গেট করে কিন্তু এগো। এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের আমি এনসিআরটি ইউটিউবে ফ্রিতে করব, খুব সময়ের অভাবের জন্য পারিনি। সম্ভবত আজ থেকে আমি চাইছি যে আজ থেকে আমি তোমাদের একটা একটা করে চ্যাপ্টার এমসিকিউ আলোচনা করব এবং শুরু করে দেবো আশা করি। আর যারা পেড ব্যাচে আছো তারা তো তার পিডিএফটা পাবেই, এবং যারা যারা এখনো পেড ব্যাচ নাওনি, আমি বলবো যে দেখো, যখন 2 নাম্বার 4 নাম্বারের জন্য বিহারের চাকরিটাতে তোমার পাবে না, তখন কিন্তু খুব কষ্ট পাবে। তার জন্য বলছি যে আমরা যতটা পারি তোমার জেনারেল নলেজে, আমি বলছি না যে তোমাকে 40-এ 40 পেয়ে পাইয়ে দেবো, কিন্তু আমরা যতটা পারি এবং তুমি যতটা হার্ডওয়ার্ক করবে, ততটা আমি তোমাদের 10-40-এর দিকে নাম্বারটা এনে দিতে পারবো। তাহলে জেনারেল নলেজটা যত নাম্বার পাবে, তোমার কিন্তু চাকরি পাওয়ার রাস্তাটা কিন্তু ততটাই পসিবিলিটি বেড়ে যাবে। ওই জন্য বলছি যে তোমরা পড়ছো ভালো কথা, কিন্তু আমাদের কাছে আসলে আরো অনেক কিছু পাবে, যেটা হয়তো তুমি নিজে বাড়িতে পড়ে উদ্ধার করতে পারতে না। তার জন্য বলবো যে মাত্র 1299 টাকা যে কোর্সটা চলছে আমাদের জেনারেল পেপার, যেখানে ইতিহাস, ভূগোল, তারপরে অঙ্ক, সায়েন্স, বিহার জিকে, তারপরে তোমার এনসিআরটি, এসসিআরটি, এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার মক টেস্ট প্রচুর হারে নেওয়া হচ্ছে, যেখানে তুমি কিছু না জানলেও আমাদের সাথে প্রত্যেকদিন 3 দিন করে যদি তোমরা লাইভ ক্লাস করো, এমনি অনেক কিছু জেনে যাবে যতদিন পরীক্ষার আগে। তার জন্য বলছি যে আমাদের কোর্সটা খুব দরকারি। এবার আমি জানি যে তোমরা হয়তো বিহারের অনেক কোর্স নিয়েছো যেটা হিন্দি ভাষায়, আমি এইটুকু গ্যারান্টি বলবো যে হিন্দি ভাষায় আমি যে বাংলায় বুঝাই, দুটোর মধ্যে কিন্তু তফাৎ অনেক। যারা আমার নোট দেখেছো আশা করি তাদেরকে বলতে হবে না। তো যারা নিতে চাইছো অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করবে 3619, এই নাম্বারে তোমরা ফোন বা মেসেজ করবে, এবং
পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠাবে, তাহলে আমি তোমাদের গ্রুপে এবং ইসেও অ্যাড করে দেবো। তো চলো আজকে এইটুকু আপডেট ছিল। এরকম আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।